করে তারা বিভিন্ন কিছুতে আপনার বিজ্ঞানকে আপনার আকাশচম্বিত করে যে কিতাবটাকে রেখেছে, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন আল্লাহ পাক আমার জাতিকে মানা জানা এমন করে পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ জগতের মদির মুসলমান, এখন আমি আসবো মুসলমানেরা শুধু কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বলে তাদের আপনার বেদের মধ্যে যেমন করে একটা মন্ত্র আছে, মন্ত্রটি মন্ত্র নামে খ্যাত। আপনার তাদের যখন মৃত্যু সজ্জায় চলে যায়, তারা যায় ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণরা বড় চালাক হয় বুঝলেন, কারণ ব্রাহ্মণ গোষ্ঠী তারা সমস্ত আপনার ওই যে মন্দির আছে, মন্দিরকে যারা কন্ট্রোল করবে, মন্দিরের যারা অধিপত্য হবে, মন্দিরের মালগুলো যার হেফাজতে থাকবে, এই গোত্রেটার নাম হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণরা বড় চালাক হয়। ব্রাহ্মণদের কাছে যাবে, যাবার পরে বলে চলুন একটু বাড়ি যেতে হবে। বলে কেন যেতে হবে? আমার বাবাকে মনোমন্ত্র পড়াতে হবে। কি মন্ত্র? মনোমন্ত্র। ব্রাহ্মণ আসবে, আপনার হাতে ডোল আছে। ব্রাহ্মণ আসার পরে বলবে তুলসী তলায় লাগাও। প্রতিটা সনাতন ধর্মে দেখবেন তুলসী গাছ রয়েছে। মানে তারা 360টি মাবুদের পূজা করে। কম্মিস্তিতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং নমস্তে প্রাকিতানিয়াতা সবা। কাবার মধ্যে এক সময় 360টি বুথ ছিল। কটা বুথ ছিল? 360টা বুথ ছিল। আর নিয়ম অনুসারে সমস্ত বুথগুলোকে আমার নবীজি ভেঙে চুরে বের করে কাবাকে যিনি পরিষ্কার করেছে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা অনেক বুথ, লাত বালা বাক্কা মানা থানা সানাত কানাত জানাত আনাতে নামের শেষ নাই। হ্যাঁ, বহু নাম। তো তুলসী গাছেরও তারা পূজা করে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তুলসী গাছের কাহিনী, ভারত পাকিস্তানের মধ্যে যখন এই যে মুসলমান হিন্দুদের একটা ছিল, যারা জেনারেল শিক্ষা অর্জন করেছে আশা করি পড়েছে, আমার মনে পড়ে বহুদিন আগে পড়েছি। হ্যাঁ, দেখেন এই তুলসী গাছ আল্লাহ নিমাতি গাছ একটা, নিঃসন্দেহে এই নিমাত প্রতিটা বাড়িতে লাগানো যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিমাত দিয়েছে বান্দার উপকারের জন্য, এই গাছকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন। কিন্তু তারা পূজা করে এটার, তুলসী তলায় নিয়ে যায়, প্রহিত মন্ত্র পড়বে। এখন মনোমন্ত্র কি আছে যদি ঢোল না বাজাই বুঝে ফেলবে। আর নামটা যদি শুনে জিজ্ঞাসা করবে, বলো নাম, বলো কেটা কি আর নাম, মুসলমানদের নবীর কেন নাম? তাই তারা ঢোল বাজাবে আর ওই আপনার মন্ত্র বলবে ইল্লাহ কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারা পানিতে জপি নামে মুহাম্মাদাম। বলবে বান্দা তুই তো চলে যাবি দুনিয়ার জমিন ছেড়ে। দুনিয়া থেকে যাবার জন্য যদি জান্নাত যেতে চাস, স্বর্গে যদি যেতে চাস, এক আল্লাহর ইবাদত করে নে, এক আল্লাহকে মেনে নে। আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না, এক আল্লাহরই জিকির করতে হবে। আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, এক আল্লাহরই জিকির করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। তারা সংস্কৃতি ভাষায় বলল ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির ছাড়া আর অন্য কোনো জিকির হতে পারে না। পৃথিবীতে বান্দা তুই যদি স্বর্গে যেতে চাস, এক আল্লাহর জিকির করে নে। আর তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারা অনিতাতে জপি নামে মুহাম্মাদাম। আর তুই যদি জান্নাত যেতে চাস তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা অতি সম্মানের অধিকারী হবে। আর যারা আমার নবীজিকে মেনে নেবে, নবীজিকে ভালোবেসে নেবে, তারা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল? এই কারণে আমরাও মৃত্যু সজ্জিত ব্যক্তিকে যাবার পরে বলি যতক্ষণ তুমি বেঁচে আছো এই মন্ত্রটাকেই জপা করতে থাকো। আর সনাতন ধর্ম বলে যতক্ষণ তুমি বেঁচে আছো এই মন্ত্রটাকেই জপা করতে থাকো। বুঝা গেল আমার মুসলমান ধর্মে প্রথম খুঁটির তৌহিদ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথর্ব বেদের মধ্যে তারা এইভাবে বলেছে যে আত্মদা বনদা যস্য বিশ্ব যশোচ্চায়ে মৃতং যস্য দেবা যশোচ্চায়ে মৃত। পৃথিবীর মানব তোরা যদি মৃত্যুর পরে জান্নাত যেতে চাস, স্বর্গে যেতে চাস, তাহলে বিশ্ব ভূমণ্ডলকে যিনি তৈরি করেছে উনার পূজা করে নে। উনার যদি পূজা করে নিতে পারিস তাহলে তোরা জান্নাতে চলে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বললে দুনিয়ার মানব শ্রী মাধব
গীতার মধ্যে আছে, পিতা হসিল আকাশ্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরুরিয়ান না তথা সমাহস্ত কোতান্নয় হত্য প্রতিমা প্রভাব। তারা বলল অতএব আল্লাহ যিনি সকলের মালিক, তিনি আল্লাহ যিনি সকলের গুরু, তিনি আল্লাহ যিনি তিনি সকলকে তৈরি করেছেন, ওই আল্লাহর পূজা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা হবে না। তবে হ্যাঁ, আপনাকে আমি এটাও বলে যাব, বেদ এটাও বলেছে, সমগ্র বিবেদের মধ্যে একটা মন্ত্রে আমার আল্লাহকে ডাইরেক্ট তারা আল্লাহ বলেছে। একটা পুরা বেদে একটা মন্ত্রে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, আর অন্য অন্য জায়গাগুলোতে কেমন আছে? বিষ্ণাং, বিষ্ণু, বিষ্ণু বলে আল্লাহকে ডাকা একদম হারাম। আমি তাদের ধর্মের মন্ত্র পড়ছি তাই সেখানে বলতে বাধ্য, কিন্তু মনে রাখবেন আল্লাহকে গড বলা যাবে না, আল্লাহকে আল্লাহই বলতে হবে, আল্লাহকে বিষ্ণু বলা যাবে না, আল্লাহই বলতে হবে, আল্লাহকে ষষ্ঠী বলা যাবে না, আল্লাহই বলতে হবে, আল্লাহকে ব্রহ্মা বলা যাবে না, আল্লাহই বলতে হবে। আল্লাহর আরো যে তাদের আপনার বেদের মধ্যে, গীতার মধ্যে, মহাভারতের মধ্যে নামগুলো দেখা যায়, ঈশ্বর, ঈশ্বর বলা যাবে না, আল্লাহই বলতে হবে। এমন করে ভগবান, ভগবান বলা যাবে না, আল্লাহই বলতে হবে। এটাই শেষ কথা। আল্লাহ তিনার সেফাতে আরো যে গুণ আছে সেগুলো দিয়ে ডাকতে পারেন, যেমন ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া সত্তার, ইয়া কাহার, ইয়া উহাব, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আমরা তার গুণাবলী দিয়ে তিনাকে আমরা ডাকতে পারি বা স্মরণ করতে পারি। বিষ্ণু বলে স্মরণ করা যাবে না, ঈশ্বর বলে স্মরণ করা যাবে না, গড বলে স্মরণ করা যাবে না, ষষ্ঠী বলে স্মরণ করা যাবে না। এমন করে আল্লাহর যারও নাম তারা বলেছে, এই নামে আল্লাহকে ডাকা একদম ফোকাবিদ বলেছে বিলকুল না জায়েজ। তবে হ্যাঁ, যেহেতু মন্ত্রটা পড়ছি তাই মাসালা যেটা আমার শরিয়াতের, এই মাসালাটাও বলে দিলাম, নতবা হয়তো কাল বলতে পারে যে মৌলভী সাহেব তো এটা বলে গিয়েছে। হ্যাঁ না, তবে হ্যাঁ, সমগ্র বেদের মধ্যে আল্লাহ যিনি তিনি আল্লাহই হয়, তিনি গড হয় না, ঈশ্বর হয় না, প্রভু হয় না, ব্রহ্ম হয় না, ষষ্ঠী হয় না, এমন করে তিনি বিষ্ণু হয় না। তাই তারা বলল আপনার এইভাবে হতার বিন্দ্র ঘুতার বিন্দ্র মহাশ্রীন্দ্র বল্লা জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পূর্ণ ব্রহ্মণ মল্ল মল্ল রসুল মোহাম্মদ রকম্বর সাল্লাল্লাহু মাতলাং বুকমে কামাল্লা বুকামিল্লা খিলারতিকাব। তারা বলল আল্লাহ যিনি সমগ্র দেবতার মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হয় না। জোরে বলে আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরস আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, তিনার দ্বিতীয় হয় না। অথর্ব বেদে এভাবে আছে, একং ব্রহ্মদত্ত নৈনা দত্তি কিঞ্চন একাং দত্তং না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্ত না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জ এতং বেদমেক বৃতং বেদ। তাতে বলল আল্লাহ যিনি তিনি এক, তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয় এতং বেদমিক বিরিতং বেদ। আর তাহাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে। জোরে বলে। তারা বলছে এক নয়, একক বলিয়া জানো। একের ভাগফল আছে না নাই? আছে সায়েন্সে, কিন্তু আপনি মনে রাখবেন এককের কোনো ভাগফল নাই। তাই বলছে জয় এতং বিদময় কি বিরতং বেদ। তাকে একক বলিয়া যাহা জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তিনি হচ্ছে আল্লাহ। তিনি কে? আল্লাহ। এখন আমি আসি, বেদ থেকে কিছু উদ্ধৃত আল্লাহর শানে দিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিছু হাদিস এবং করে বেদ ও পুরাণ। বেদ ও পুরাণ শুনবেন, মনোযোগ আছে।